বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ভৌত বিজ্ঞান 2025 সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা 3 নম্বর এবং 2 নম্বরের যে প্রশ্নগুলি পড়ে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায় থেকে একটি 2 নম্বরের প্রশ্ন পড়বে, কোনো 3 নম্বরের প্রশ্ন পড়বে না। আগে 1 নম্বরের এমসিকিউ এসিকিউ এই যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এইগুলো তৈরি করলে তোমরা এই ধরনেরই প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আমি 2 নম্বরের গুটিগত প্রশ্ন বলবো, এখান থেকে একটি 2 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, কারণ এখান থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন পড়ে না। সিএফসি যৌগ এবং নাইট্রিক অক্সাইড কীভাবে ওজোন স্তরকে ধ্বংস করে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের 100% আসার সম্ভাবনা রয়েছে। ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো, মানব স্বাস্থ্যের উপর ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব, পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এই প্রশ্নগুলোকে দেখে নাও। তবে প্রথম প্রশ্নটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, এই অধ্যায় থেকে একটি 2 নম্বর এবং একটি 3 নম্বরের প্রশ্ন পড়বে। তবে এই অধ্যায় থেকে 3 নম্বরের একটি প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা দিয়ে একটি 3 নম্বরের কিন্তু অঙ্ক পড়বে। তবে অঙ্কটাও এখানে গুরুত্বপূর্ণ দিয়ে দিয়েছি। অবজেক্টিভ প্রশ্ন কিছু কিছু দেওয়া রয়েছে, এগুলো দেখে নাও এমসিকিউ এর জন্য। তবে 2 নম্বরের একটি এবং 3 নম্বরের একটি প্রশ্ন পড়বে। বয়ের সূত্র, চাল সূত্র, এখানে দেখো চাল সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য কিন্তু পড়ে গেছে, আর পড়বে না। পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা করো, এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বরের জন্য। পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো, এই প্রশ্নটি 100% আসার সম্ভাবনা রয়েছে। আর অথবা দিয়ে তোমাদের এই প্রশ্নটা আসতে পারে যে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটি, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো, এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বয়েল সূত্র, চার্লস সূত্রের সমন্বয় সূত্র দিয়ে তোমাদের অঙ্ক একটা করবো অথবা দিয়ে, অর্থাৎ পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণ আর বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, আর চার্লসের সূত্রটা খুব এখানে গুরুত্বপূর্ণ। রাসায়নিক গণনা, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন আর একটা 3 নম্বরের অঙ্ক পড়ে। এখানে কোনো প্রশ্ন পড়ে না, এখানে অঙ্ক পড়ে। অঙ্ক তবে অথবা থাকে, কিন্তু দুটোই অঙ্ক পড়বে। অবজেক্টিভ এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, আর অঙ্ক কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া রয়েছে। এই ধরনেরই অঙ্ক তোমাদের কমন হয়। এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে দেখো, এখানে এই ধরনেরই প্রশ্ন কমন হয়ে থাকে। এই কটাকে কমপ্লিট করলে বা প্র্যাকটিস করলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এখানে যে কটা অঙ্ক দেওয়া রয়েছে এই ধরনের, এর বাইরে অঙ্ক পড়বে না। 2টি প্রশ্ন পড়বে, যে কোনো একটি করতে হবে। এখানে আমি যে প্রশ্নগুলো অঙ্কের দিয়েছি এর মধ্যে থেকেই তুমি কমন পেয়ে যাবে। চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ, তাপের ঘটনাসমূহ থেকে কিন্তু 3 নম্বরের একটি প্রশ্ন পড়বে, এমসিকিউ এবং এসএকিউ পড়বে, 3 পড়বে, কোনো 2 নম্বরের প্রশ্ন পড়বে না। এটা খুব সোজা অধ্যায়। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু 3 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে, ছোট ছোট প্রশ্ন হয়, এখানে কোনো 2 নম্বরের প্রশ্ন পড়ে না। কঠিনের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কী কী, 3টের সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন। তরলের প্রসারণ গুণাঙ্ক কয়টি ও কী কী, ইয়াদের সম্পর্ক, অর্থাৎ প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ, খুব গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন। তবে তাপ পরিবাহিতাঙ্ক 2024 পরীক্ষা পড়বে না। কঠিন এবং তরলের প্রসারণ গুণাঙ্কটা সম্পর্ক কাকে বলে এবং সম্পর্ক, এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আলো, এই অধ্যায় থেকে কিন্তু অনেক প্রশ্ন পড়ে। 12 নম্বরের টোটাল প্রশ্ন পড়বে, 2 নম্বরের একটি প্রশ্ন এবং 3 নম্বরের 2টি প্রশ্ন পড়বে। এখানে অবজেক্টিভও প্রশ্ন রয়েছে, এখানে অবজেক্টিভ একটু দেখে নাও। এখানে কিন্তু 2 নম্বরের প্রশ্ন একটি এবং 3 নম্বরের প্রশ্ন 2টি প্রশ্ন পড়বে। বাকি অবজেক্টিভ প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। তবে 2 নম্বরের একটি প্রশ্নের ভিত্তিতে এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলোকে করলে এখান থেকে এ ধরনের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে 3 নম্বরের প্রশ্ন কিন্তু চিত্র একটা আঁকা পড়বেই। এখানে যে চিত্রগুলো দিয়েছি দেখো, এই চিত্র তোমাদের কিন্তু আঁকা একটা চিত্র পড়বে। আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রমাণ করা দর্পণের প্রকাশ দৈর্ঘ্য ওর বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ এফ ইজিক্যাল টু r/2, এই সমীকরণটি এটা 2 নম্বরের পড়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বরের আর প্রমাণ করো, এইটা 100% তুমি কমন পাবে 3-এর ক্ষেত্রে। 3-এ যে প্রমাণ করো প্রিজমের চ্যুতি কোণ ডেল্টা ইজিক্যাল টু I1 + R2 - a, এই প্রমাণটা কিন্তু 100% তুমি কমন পেয়ে যাবে। এখানে চিত্র উত্তর লেন্স দ্বারা সদ্বিম্ব অসদ্বিম্বের চিত্র, এই চিত্র একটি পড়বে এবং প্রমাণটা পড়বে। এই দুটো প্রশ্নে কিন্তু কমন পেয়ে যাবে। এক্স রশ্মি, গামা রশ্মি আর অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব এখানে দেওয়া রয়েছে। চলতরির থেকেও আলোর মতো 12 নম্বরের টোটাল প্রশ্ন পড়বে। এখানেও কিন্তু 2টো 3 নম্বরের প্রশ্ন আর একটা 2 নম্বরের প্রশ্ন। তবে এখানে কিন্তু একটা পড়বে, অঙ্ক পড়বে। এখানে কিন্তু একটা অঙ্ক 3 নম্বরে থাকবে আর একটা প্রশ্ন 3 নম্বরে থাকবে। 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে। দেখো 2 নম্বরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছে। ফিউজ তারের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, বিওটি বলতে কি বোঝো, এই প্রশ্ন দেওয়া রয়েছে। ওহমের সূত্র খুবই গুরুত্বপূর্ণ। ফিউজ তার কি, এর ব্যবহার লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তড়িৎ সংক্রান্ত আবেশের সূত্র খুবই ইম্পর্টেন্ট।
ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র, তা পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওহমের সূত্রটা থেকে পরিবাহী রোধের সংজ্ঞা পাওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় পড়বে সেই একটাই প্রশ্ন বলে দেওয়া হচ্ছে যে তড়িৎ প্রবাহ, তাপীয় পলস সংক্রান্ত জুলের সূত্র। এই 3টি জুলের সূত্র করলে কিন্তু এখান থেকে তুমি 3 নম্বরের প্রশ্নটা পেয়ে যাচ্ছ। তাহলে এখানে 3 নম্বরের একটি প্রশ্ন পড়ে গেলে আর 3 নম্বরের অঙ্ক করতে হবে, এখানে প্র্যাকটিস। 3 নম্বরের এই জুলের সূত্র কিন্তু পড়বেই শিওর। সপ্তম অধ্যায় পরমাণু নিউক্লিয়াস, এখান থেকে বেশি প্রশ্ন পড়ে না, টোটাল 5 নম্বরের টোটাল প্রশ্ন পড়ে, একটা 3 নম্বরের প্রশ্ন আর এমসিকিউ এসসিকিউ করে দুটো পড়ে। এখানে কিন্তু 3 নম্বরের প্রশ্ন খুবই কম প্রশ্ন থাকে। এই আলফা বিটা গামারও 3টি পার্থক্য, এটা বিভিন্নভাবে ঘুরে ফিরে প্রশ্নটা পড়ে, 100% কমন পেয়ে যাবে এই প্রশ্নটা, আলফা বিটা গামারসির পার্থক্য। তেজস্ক্রিয়তার 3টি ব্যবহার, 3টি ব্যবহার ওর সঙ্গে জুড়ে অন্য কিছু দেবে, নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন, আলফা বিটা গামার পার্থক্য, এই দুটো প্রশ্ন করলেই কিন্তু এখান থেকে তুমি কমন পেয়ে যাবে, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন। এবার আসছে পর্যায় সারণী।